ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া ইসলামিয়া ওসওয়া হাসানা খুলনা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন 31 অক্টোবর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা। সাউন্ডটা ডাউন হয় কেন? একটু আগে ভালো ছিল, ওনার ঘুরাও কেন বারবার? ঠিক করো, আগের মতো করো, ভলিউম বাড়াও, ওই বক্সের ভলিউম বাড়াও। আল্লাহ পাকের দরবারে শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই আয়োজন। আল্লাহ হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মন খুলে দিল থেকে জবানে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আয়োজন। এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, উলামা, উস্তাদ, ছাত্র সহ যারা যতটুকু সহযোগিতা করেছেন, মেহনত করেছেন, আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে এতক্ষণ দীর্ঘ টাইম মুহতারাম হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম তথ্যবহুল কোরআন সুন্নাহর আলোকে বয়ান করেছেন। এত টাইম বয়ান তো সে করার কথা না, অনেক টাইম আপনাদেরকে দিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো। দোয়া করি আল্লাহ পাক তাকে ইলমে, হায়াতে, ইজ্জতে বরকত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত আল্লাহ বাড়ায় দেন। উলামায়ে কেরামের মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না। উলামায়ে কেরাম এত কষ্ট করেন, যার পারিশ্রমিক মেহনতের মজুরি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হাতে নেই। আল্লাহ কুদরতের দ্বারা দিবেন, আসল পুরস্কার আখেরাতে পাবেন। উলামায়ে কেরাম এ জাতির চিরবন্ধু। উলামায়ে কেরামের মতো আপনাদের আপন নিঃস্বার্থ বন্ধু আর কেউই নেই। যারা আছে সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। কিন্তু উলামায়ে কেরাম কি পরিমাণ আপনারা আলেমদেরকে হাদিয়া দেন, গালি, বিরোধিতা, বদনাম। এরপরও আলেমরা কখনো বরদোয়া করে না, বরং দেখা হলে হাসি মুখে সালাম দেন। ঘুমানোর টাইম নেই। আমি এক কাজে দৌড়াই, তারাও আজকে ঢাকাতে উলামায়ে কেরামদের এক প্রোগ্রাম আপনারা অনেকে দেখেছেন। দেশের শীর্ষস্থানীয় সমস্ত উলামা, খোতাবা সবাই সেখানে ছিলেন। তারা আয়োজন করেছেন। আয়োজকরা ঘুমাইতে পারে না, খাইতে পারে। আজকের এই আয়োজন ঢাকাতে উলামাদের, আমি সেখানে কথা বলেছি যে উলামায়ে কেরাম
ঐক্যবদ্ধ হওয়া খুবই সময়ের দাবি, কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। সাহাবায়ে কেরাম আর আসবেন না? খুলনাতে নবী মনে হয় রবিউল আউয়ালে আসছিলেন, আসেন। সত্য কথাটা আপনি মানতে না পারলে অন্তত সমর্থন দিয়ে, যে হ্যাঁ এটা সত্য, আপনি মানেন আর না মানেন, সমর্থন দিয়ে। নবীজি আসছেন, আসবে না? সাহাবায়ে কেরাম আসবেন, তাবেঈনরা আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, কেউ আর কিয়ামত পর্যন্ত আসবেন না। আচ্ছা, আউলিয়া কেরামদের মধ্যে কেউ আসবেন? বড় বড় মুজাদ্দিদ আল-ফিসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, রশিদ আহমদ গঙ্গুহি, হুসাইন আহমদ মাদানী, কাসেম নানতবি, কেউ আর আসবেন? কখনোই আসবেন না। তো কিয়ামত পর্যন্তই উম্মত জান্নাতের পথ চায়। কোথায় পাবে পথ? সঠিক পথ আছে কোরআন হাদিসে। কোথায় কোথায় আছে ভাই? কিন্তু আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, পড়তে পারলে অর্থ জানেন না, অর্থ জানলে তাফসির জানেন না, তাফসির জানেন, ফেকা জানেন না, ফেকা জানেন, মান্তেক জানেন না। এক কথায় আমরা সবাই ইলমের লাইনে, ধর্মীয় লাইনে আমরা দুর্বল। এখন আমার কি উপায়? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড় বড় যারা এরা আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। জান্নাতের পথ কোরআন হাদিসে আছে, পড়তেও পারি না, ভালো করে বুঝিও না। আমগো উপায় কি? একমাত্র উপায়, কিয়ামত পর্যন্ত এই জাতি কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের সঠিক ঠিকানা নিতে হবে উলামায়ে কেরাম থেকে। অতএব কারণে যারা উলামায়ে কেরাম থেকে দূরে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি প্রায় সময় বলি, আমরা উলামায়ে কেরাম মোটামুটি অনেকটা কাছে, অনেক, কিন্তু দূরে যদি থাকে সেটা আপনাদের কারণে। বিশেষ করে ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বিভিন্নভাবে অপপ্রচার চালায়, এরা মানুষরূপী ইসলামের দুশ্মন। এদের কারণে ইসলামের মধ্যে বিভেদ এবং উলামায়ে কেরামের মধ্যে টুকটাক দূরত্ব থাকলে তাদের কারণে কি? একজনের মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের পক্ষে ইচ্ছা রকম লেখে, আমার বিরুদ্ধে লেখে। আবার আমার ভক্ত আমার পক্ষে লেখে, তাদের বিরুদ্ধে লেখে। অথচ আমরা এক জায়গায় হইলে কত মোহব্বত, কত মেহমানদারি, কলিজা দিয়ে দিতে মনে চায় এই মোহব্বত। অথচ আপনারা ভক্তরা কি পরিমাণ কামরা কামরি করেন। এর দ্বারা কি লাভ হয়েছে আপনাদের, আর আমাদের কি ক্ষতি হয়েছে? এই বিরোধী লেখা নেওয়ালারা বলেন তো, আপনারা লেখালেখির দ্বারা বলেন আলেমদের কি ক্ষতি হয়েছে? হয়েছে? ক্ষতি তো আপনার হয়েছে, আপনার হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরামদেরকে এক হয়ে ইখলাসের সাথে দ্বীনের খেদমতে সময় দেওয়ার, জীবনকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম এক হলে উম্মত এক হবে। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে আরো বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধে লেখালেখি করে, প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। ও ভাই, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আসেনি। আচ্ছা, ইমাম সাহেব নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ানো, পেছনে অনেক মুসল্লিরা নামাজের মুক্তাদি, সাউন্ড বক্স কানে লাগাইয়া ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন। বলেন তো ভুল হতে পারে না পারে না? আল্লাহ মাফ করুন, বুঝাবার জন্য বলি, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এখন সাধারণ মানুষ তো আলহামদুলিল্লাহ সূরা পারে, তো মসজিদের জানালা দিয়া মাইকের আওয়াজ বাইরে যায়, চায়ের দোকানে কয়েকজন বেনামাজি বয়ে চা খাইতেছে, গল্প করতেছে, এখন নামাজ লাগে না, অন্তর ভালো।
ইমাম সাহেব যে আলহামদুর মধ্যে ভুল করছে, এই চায়ের দোকানে পণ্ডিতেরাও শুনছে। শুই না একজনে চায়ের কাপ থুইয়া জানালা দিয়ে কয়, ইমাম সাহেব কামটা তো ঠিক হইল না। লোকমা দিছে, লোকমা। কি বলেন, লোকমা তার জন্য দেওয়া কি জায়েজ? নামাজের বাইরের লোক লোকমা দেওয়াও জায়েজ নাই। যদি লোকমা দেয়, ইমাম সাহেবের লোকমা নেওয়াও কি নাই, জায়েজ নেই। তো লোকমা দিবে কে? ইমাম ভুল করেই ফেলেছে। লোকমা দিবে মসজিদের 100 মুসল্লি সবাই না। লোকমা দেওয়ার প্রথম হক, অধিকার, ইমামের পেছনে যোগ্য আলেম থাকবেন তিনি। এই জন্য ইমামের পেছনে এমন ব্যক্তিকে দাঁড়াতে হয় যে ইমামের নামাজ যদি মাঝখানে নষ্ট হয়, বাকি নামাজ যেন ইমাম সাহেবের অপরিবর্তে আরেকজন সে চলে যাবে, আরেকজন পড়াইতে পারে, এমন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে থাকবে এবং লোকমা দেওয়ার যোগ্যতা নিয়ে দাঁড়াবে। কথা ঠিক না? ইমামের লোকমা চায়ের দোকানওয়ালা দিলে হবে? দেওয়া কি জায়েজ? ঠিক উলামায়ে কেরামও ভুলের ঊর্ধ্বে না, কিন্তু লোকমা আপনি দেওয়ার কোনো অধিকার নেই। উলামায়ে কেরামের ভুল হতেই পারে, লোকমা দেওয়ার মতো এদেশে সব মরে গেছে। লোকমা দেওয়ার মতো তাদেরকে বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন, তারা দিবেন। অন্যরা দেওয়া এটা লোকমা না বেয়াদবি? কি চায়ের দোকানওয়ালা ইমাম সাহেবের লোকমা দেওয়া এটা কি লোকমা না বেয়াদবি? ঠিক উলামায়ে কেরামের ভুল নিয়ে যারা ময়দানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, এরা লোকমা দেয় না, এরা বেয়াদবি করে। এই সমস্ত বেয়াদবির কারণে উলামায়ে কেরামদের মাঝখানে আজকে দূরত্ব কিছুটা অনুভব হয়, তবে আগাইতে পারে না। কারণ জাতে জাতে একটা টান আছে, মহব্বত আছে, মিল আছে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন। তো প্রতিদিন তো মেহনত করি, প্রোগ্রাম করে, কি মোনাজাত দিয়ে নাকি? হ্যাঁ, এটা কি নাটকের ভ্যান্ডেল? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, চালাকি করেন না, সাবধান। আগে বাড়ি যাইবেন না, আল্লাহ না নিলে কেমনে যাইবেন? আর আল্লাহ যদি নেয়, শেষের ব্যক্তি আগে চলে যাবে, তা কেমনে? একজনে আগে বাড়ি যাইব, মোনাজাতের আধা ঘন্টা আগে টের পাইছে যে এখন মোনাজাতটা হইব, বুজুর্গ উঠে গেছে, আর মোনাজাত লাগে না, কারণ গুনাগারের না মোনাজাত দিবে, এর গুনাও নাই মোনাজাতও নাই, এ আধা ঘন্টা আগে দৌড়। আধা ঘন্টা পরে মোনাজাত দিয়ে আল্লাহর বান্দারা যায়, দেহে হে রাস্তার মাঝে খাড়াই রয়েছে। কি ও ভাই, আপনি না আধা ঘন্টা আগে আইলেন, খাড়াই রয়েছেন, বাড়ি যান না এখনো? কয় আমার এই যে সিএনজি অটো আনছিলাম, চাক্কা পাংচার হয়ে গেছে, রাত বেশি, কুয়াশা, হসপিটাল কই পাম? হসপিটালওয়ালারাও সব ডাক্তার ঘুমান। শেষ পর্যন্ত সকাল পর্যন্ত ওখানে দাঁড়াইয়া কোনো কাম নাই, এবার হাঁটা শুরু করছে। তো শেষের লোক আগে গেছে গিয়া, সে কষ্ট করতে 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 গুট গুট করে কিছু পারলো না, শেষ পর্যন্ত কষ্ট করে বাড়ি গেল সবার শেষে। আল্লাহ না নিলে যাওয়া যাবে? যাবে। খুলনা এলাকায় এবছরেই আজই বোধহয় যে বয়ান করতেছি, এবছরের জন্য। আগে তো কিছু বয়ান করব, যে সমস্যা হইল শিয়ালের হাতে মুরগি সমস্যা। মুরগি শিয়ালের হাতে দিয়া কয় 3 দিন পরে নিউ আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মা ফোসাই, জিন্দা কেন, মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। খুলনার মানুষ নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয়, আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আমাদের উপরে আক্রমণ কেন? অমুক জায়গায় হুজুরেরা মিছিল করছে কেন? আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর মুসলমান খুলনায় নাক টেনে ঘুমাও। আমি ঢাকাতেও বলেছি,
খুলনায় বলে যাই মুসলমান ঘুমানোর জাতি না, ঘুমানোটা মুসলমানের পরিচয় না। হ্যাঁ, মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই সোনার বাংলাদেশে কোরআনের বয়ান করবে আলেম ওলামা, বেনামাজি আর সুদখোর থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবেন সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদ কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। খুব সাবধান, এই দোষ আর কাউকে দিবেন না, সব আমাদের কপাল। দোষ আপনার, আর একজনকে কি দিবেন? সুদখোর চেয়ারম্যানিতে দাঁড়াইছে, একজন হুজুরও দাঁড়াইছে। হুজুর দিমু ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলাইছে। সত্য কথা বলছি না স্বীকার করতে? এই আকাম কইরা একজন সুদখোরের উঠাইছেন। এখন আপনি যদি কোন এই ও ইসলামের জন্য করে না কেন, তত তুমি জানো ও ইসলামের জন্য এখানে আসে নাই। অনেকে বলে আওয়ামী লীগ ইসলামের জন্য এটা করে না, বিএনপি এটা করে না, তারা কি ইসলাম কায়েম করার স্লোগান দিয়ে আপনাদের কাছে ভোট চাইছে? হ্যাঁ, তাদের কাছে আপনি ইসলাম চান কেন? ইসলাম মানুষের কাছে প্রতিষ্ঠার জন্য তো আলাদা আল্লাহর বান্দারা আপনাদের কাছে আসতেছে। দুনিয়াদারেরা যদি বলেন ইসলামের কিছু বলে শুধুমাত্র আপনাদেরকে আকৃষ্ট করার জন্য, মূলত ইসলাম তারা চায় না। আর যারা চায় আপনারা তাদেরকে চান না। ভেজালটা কোন জায়গায়? আপনারা তাদেরকে চান না। হুজুর দিয়ে কি হবে? হুজুরেরা কি করবে? হুজুর দ্বারা কিছু হয় না। আমি বলি হুজুর ছাড়া কিছু হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, তো বলতেছিলাম বয়ান করব, একটা পয়েন্ট বলবো, এটা মনে রাখবেন। বয়ান ভালো মন্দ হওয়া এটা বক্তার এলেমের উপরে নির্ভর না, বক্তার আমলের উপরে নির্ভর না। বয়ান ভালো মন্দ যা হোক, এটা বক্তার এলেম আর আমলের হ্যাডমে হয় না, বাহাদুরিতে হয় না। আল্লাহর তো রহমত আছেই, বাকি 100% পুরাটা নির্ভর করে জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। অতএব আপনাদের মোহাব্বত আর আকর্ষণ কি আছে সেই অনুযায়ী বয়ান হবে। কতটা টাইম এখানে হবে আল্লাহ বাজেট রেখে দিয়েছেন, ওই টাইম অনুযায়ী বয়ান চলবে। মাদ্রাসার আয়োজন আইয়ুবী সাহেব সীমাহীন, আমার দৃষ্টিতে অত্যন্ত ত্যাগ স্বীকার করেছেন, কিছু দানও চাইছেন মাদ্রাসার জন্য। কতটা মোহাব্বত করে, তাকে কিন্তু এই কথা বলারও সাহস অনেকে পায় না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। জিহাদ সাহেব আপনাদের কৃতি সন্তান, খুলনার গৌরব, মাদ্রাসা করছেন, অনেক ছাত্র পাগড়ি নিছেন। জমিনে ইসলামকে টিকাইয়া রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থা মাদ্রাসা। আগে রায়ের মহল, এখানে না, রায়ের মহল মাদ্রাসা আসছি। এরকম যত মাদ্রাসা বাড়তেছে, সমাজে শান্তি বাড়তেছে, যাত্রা কমে গেছে। ধোকা পড়বেন না, কাউকে ধোকা দিবেন না, কারো থেকে ধোকা খাবে। এখন এতদিন যা ভয় ছিল এর থেকে বড় ভয় এখন মাথার উপরে। সারা দুনিয়ার বড় রাখব বল আমেরিকা, এরা এখন এতদিন দিছিল মেডিসিন, ঔষধ, ট্যাবলেট, আর এখন দিছে ফার্মেসি দিবে বাংলাদেশে। ফার্মেসি এতদিন আছিল কি ট্যাবলেট, মেডিসিন, 1 বোতল 2 বোতল, আর এখন নিয়ে আসতেছে কি ফার্মেসি, সমকামিতার ফার্মেসি নিয়ে আসতেছে। এগুলি খবর নাই, নাকে তেল লাগায় ঘুমায়, সারাটা দিন ফেসবুক চালায়, সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করে। দেশে কি হচ্ছে ইসলাম নিয়ে, এ নিয়ে কোনো খবর নাই। মুসলমান লূত আলাইহিস সালামের বংশ ধ্বংস হয়েছে পুরুষে পুরুষে অপকর্ম করার কারণে। আর সেগুলো এই পশ্চিমা, ইংরেজ, আমেরিকা, রাশিয়া এগুলো আমদানি করার জন্য
এতদিন সুযোগ অতটা না পাইলো, এখন তারা মাঝে মাঝে ট্যাবলেট পাঠাইতো, আর এখন ফার্মেসি দেওয়ার জন্য রেডি। আমার ব্যবধানটা বুঝছেন? ট্যাবলেট আর ফার্মেসি এক নেই। হ্যাঁ, এখন ফার্মেসি দিবে, খানখা বানাবে ঢাকা, মানবাধিকারের নামে আউলা জাউলা, এগুলো খবরও নাই। সারাদিন ফেসবুক চালায়, কি দেখে আল্লাহ জানে। ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে, খবর নেই। এত মুসলমান, হাতে গোনা কিছু ইসলাম বিদ্বেষী মানুষ। আমাদের এত পাওয়ার, মুসলমান মাদ্রাসা আলেম ওলামা থাকার পরেও বেঈমানরা তো কথা বলারই কথা না, অথচ ওদের সামনে আমরা দুর্বল। এর একমাত্র কারণ আমাদের মধ্যে মুহাব্বত আর একতাবদ্ধতা দুর্বলতা। এক ইমাম সাহেব বিপদে পড়লে আর এক ইমাম উদ্ধার না কইরা হে খুঁজে ভাগো আমি ঢুকলুম। কি আশ্চর্য! একজন আলেম বিপদে পড়লে আগায় যাব না, হ্যাঁ তিলের সাথে তাল মিলায়। আলেম অপদস্থ হইলে অনেকে খুশি। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে পরিবর্তন দান করেন। আমি বয়ান করব সংক্ষেপ, যেহেতু ধৈর্যের বাদ, গরম প্রচন্ড, আমারও ব্যস্ততা, এই ঘুমাইতে পারিনি, এই জন্য আওয়াজের মধ্যে সমস্যা। প্রত্যেকটা জিনিসের একটা রেস্ট থাকে। এই মেশিন কতক্ষণ চলবে? ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে, নাহলে আগুন ধরে যাবে। কথা বলা একটা মেশিন থেকে হয়, আল্লাহর কুদরতে, কিন্তু সবসময় নিজে ঠিক রেখে চলা লাগে। পারি না, আবেগ ভরা উম্মতের মধ্যে। ফজরের পরে বললেও বলে আসেন হুজুর, ওই যে আইয়ুবী সাহেব। আমি বললাম এখন কি ঢাকা যাইবেন? কয় না, বয়ান আছে যশোর। আমি কি এখন গিয়ে বয়ান ধরবেন আপনি? কখন যাইতেই তো 12টার উপরে বাজবে। আর আমি একটা কইরে এসেছি কোটালি বেড়ায়। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহর কুদরত ছাড়া কিছুই সম্ভব না। যাই হোক, আপনাদের আগ্রহের উপর একটু দোয়া করেন। কষ্ট হয় কথা বলতে, কিছু কথা বলবো, এই জন্য সূরা কাহাফের এক টুকরা আয়াত পড়ছি, নবীর একটু হাদিস পড়ছি। তবে পরিবেশ সুন্দর রাখলে, মোহাব্বত থাকলে বয়ান করব। উঠা বসা করলে আস্তে হাত উঠে দোয়া করে চলে যাব। কারণ ওই যে বললাম, বয়ান এলেম আর আমলের হ্যাডমে হয় না, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া এবং মনের আগ্রহ লাগে। অনেক জায়গায় বয়ান করতে বৈশা খুঁজতে থাকি বয়ান কই, আর অনেক জায়গায় 2.5 ঘন্টা কখন যায় টেরি পাওয়া যায়। সব আল্লাহর কুদরত। আর কিছু আছে শ্রোতাদের অন্তরের মোহাব্বত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে নবী, উম্মতকে বলে দেন, যারা আমি রবের সাথে মুলাকাত করতে চায় তাদের জন্য 2টা কর্মসূচি আমি দিলাম। 1 নাম্বার কর্মসূচি নেক আমল করা। 2য় কর্মসূচি আমলের মধ্যে ইবাদতে আমার সাথে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করা। রহমতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প? বলেন অল্প, বেশি আমল লাগে না। আয়াতের মধ্যেও আমলের উপরে গুরুত্ব, হাদিসের মধ্যেও আমলের উপরে গুরুত্ব। তবে বেশি আমল লাগবে না, অল্প, তবে আমলটা হতে হবে ইখলাসওয়ালা। কি ওয়ালা? মা মানাল ইখলাস? ইখলাস মানে তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস কাকে বলে? বলে এমন কাজ করো যেটা একমাত্র রবের উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য না, প্রদর্শনের ইচ্ছা না, পার্থিব কোনো কিছু পাওয়ার আশা না,
যা কিছু আমি আমল করি কার থেকে পুরস্কার পাবো? আল্লাহর থেকে। একনিষ্ঠতার সাথে আল্লাহর হুকুম মানা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এইভাবে ইখলাস নিয়ে যদি বান্দা অল্প আমল করে, আল্লাহ তাকে জান্নাতের দরজা দান করবেন। আল্লাহ পাকের এক বান্দি জীবনভর গুনাহ করেছে, পুরুষ না নারী? ঘুম আসতেছে আপনাদের? এই বাঙালি রাত্রে ঘুমায়, মোবাইল আসার পরে ঘুমায়, সারা রাত মোবাইলের হক আদায় করে সকালে ঘুমায়। কথা ঠিক না? অতএব ঘুমের টেনশন নাই, চুপচাপ বসেন। আর যদি কোন যে মোনাজাত দেন, বলবেন না, উঠে গেলেই বুঝবো যে আপনি আমার মোনাজাতের হুকুম দিয়ে উঠতেছেন, আমি মোনাজাত দিয়ে দেব। আল্লাহর এক বান্দি জীবনভর গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ ওই জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়া হেঁটে যায়, নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে ছটফট করে। যদিও মহিলা গুনাহগার, কিন্তু কুকুরের কান্না দেখে অন্তরে মায়া জন্মলো। এমন মায়া লাগছে, একটু পানি পান করানো যায়নি, চিন্তায় পড়ে গেল। জাহান্নামী নারী পানি আনার জন্য দৌড়াচ্ছে, কোথায় পানি পাবে? এক ঢোক পানি যদি কুকুরকে দিতে পারি, কুকুরের কলিজাটা ঠান্ডা হবে, আমি মানুষ হিসাবে একটু প্রশান্তি লাভ করতে পারবো। আল্লাহর বান্দি খুঁজে খুঁজে দূরে গিয়া দেখে একটা পানির কূপ পাওয়া গেল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবে কেমনে? পাত্র নাই। মাথায় চলে আসলো, ওই মহিলার পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? চামড়ার মোজাটা খুলছেন, ওই চামড়ার মোজায় পানি উঠাবে, কিন্তু মোজাটা দিয়া আবার পানির মধ্যে দেয়, পানি নাগালে আসে না, আরো নিচে। এখন কি করবে? আল্লাহর বান্দির মাথা ঢাকা ছিল একটা বড় ওড়না দিয়া। কি দিয়া? ওড়না খুললো, খুইলা ওড়নার এক মাথা মোজার সাথে বাঁধলো, এরপরে পানি উঠাইলো। একটা জাহান্নামী নারী মাথায় ওড়না দেয় বড়, আর আমাদের মুসলমানের দেশে আমার বোনেরা চলে, আমার আম্মা জানেরা মার্কেটে দৌড়ায়, ওড়না তো দেয় না, টুকটাক যারা দেয় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায়। ওড়না নেই। আবার কেমন স্বাধীন দেশ! মেয়ে যদি বলে ওড়না পরবো না, বাবায় যদি চাপ দেয়, বাবার বিচার হবে। এই দেশের আইন, মেয়েকে চাপ দেওয়া যাবে না, প্রেসার দেওয়া যাবে না, স্বাধীন। মেয়ে ছেলে নিয়ে যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে ঘুরে, বাবায় বাধা দিতে পারবে না। কোন সমাজে আসলাম, কোন দেশে জন্ম নিলাম? অথচ ঘুম ভাঙ্গে আজানের দ্বারা, অথচ মসজিদে মুসল্লি নাই। কালকে জুমার নামাজ, প্রত্যেকটা মসজিদ ভরা, ছাদে মানুষ, রাস্তায় মানুষ। হঠাৎ করে জুমার টাইমে এত মানুষ, কমিটি হিমশিম খেয়ে গেল, কি করা যায়? মসজিদ বড় করো। কেন এই জুমার টাইমে এত মানুষ কোথা থেকে আসলো? সব সাতক্ষীরা থেকে বোধহয় চলে আসছে। তাহলে বলো, এরা কই ফজরে আসলো না কেন, আসরে নাই কেন, জুমার সময় এত কেন ভিড়? আবার কেমন মুসল্লি ঢুকছে, সবার শেষে বের হয়ে গেছে আগে। ইমাম খতিবের সালামের পরে এমন দৌড় দিছে, আর নামাজের খবর নাই। এরা মুসল্লি, এরা কেমন মুসল্লি? আল্লাহ বলেন, এরা কেমন মুসল্লি জানো? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য। নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। ভালো করে বুঝো, ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক।
কোরআন শরীফে কয়েক জায়গায় ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ দিবেন কয়েক শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক দল হলো যারা নামাজি মুসল্লি, এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবে। কোন নামাজি মুসল্লি? যে নামাজ পড়ে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। আছে না নেই? নামাজে দাঁড়াইয়াও দোকানের চিন্তা, টাকা টাকা টাকা, দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া চায় আমি আল্লাহ দ্রুত তাদেরকে দুনিয়া দিয়ে দেই, কিন্তু সাবধান, পরবর্তী তোমার জন্য অপেক্ষা আছে জাহান্নাম। আমি তো বলি যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়াও পায় না, আখিরাত তো পাবেই না। যারা দুনিয়া দুনিয়া করে কি করছে? দুনিয়া দুনিয়া জিকির কইরা একটা বিল্ডিং করছে, দুনিয়া দুনিয়া জিকির কইরা, নামাজেও দুনিয়ার জিকির কইরা কি করছে? কয়েক কোটি টাকা ব্যাংকে জমা করছে। কি লাভ হবে খুলনার টাকাওয়ালা বিল্ডিংওয়ালা যদি বিল্ডিং এ তুমি ঘুমাইতে না পারো? দুদক নোটিশ জারি করেছে, 10 তলা বিল্ডিং এ ঢুকিস না, মামলা হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের নোটিশ, এত বড় বিল্ডিং করলি, টাকা পাইছো কই? হিসাব দে। 12টা বাজে গেছে, এমন বিল্ডিং এর কোনো দাম নাই। ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হবে যদি টাকা খাইতে না পারো? ঢাকার এই বাংলাদেশের মধ্যে কোটি কোটি কোটি, হাজারো লাখো কোটি টাকার মালিক, তারাই বাংলাদেশটারে জিন্দা রাখে। টাকাওয়ালা নাম বলবো না, তাদের ইশারায় সরকার উঠে আর বসে। সরকার, তাদের টাকা চলে, তাদের টাকায় বাংলাদেশ জিন্দা। কিন্তু কপাল বড় খারাপ, আম্মাজান কয়দিন আগে মারা গেছে। 6টা ভাইয়ের এক ভাইও মায়ের জানাজায় হাজির হতে পারে নাই, গেলে ভিডা খাবে। কেমন টাকাওয়ালা! টাকার অভাব নাই, বাংলাদেশটারে টাকা দিয়া জিন্দা রাখছে তারা, অথচ মা মারা গেছে, জানাজায় যেতে পারে না 6 ভাইয়ের একজনও। হবে কি? এই টাকা দিয়ে, বিল্ডিং দিয়া কি হবে? এই ক্ষমতার মাস্তানি দিয়া কি হবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।